আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চিরতা গাছের উপকারিতা ও এই চিরতা গাছের রস সেবন করলে কি কি রোগ আরোগ্য হয় তা বলবো। আমরা চিরতা গাছের নাম সবাই শুনেছি। ভারত ও বাংলাদেশে এই গাছ পাওয়া যায়। আমরা চিরতাকে ঔষধ হিসাবে ব্যবহার করে থাকি। চিরতা খুব তিতা হবার জন্য চিরতা সেবন করার সময় সামান্য মিশ্রি গুঁড়ার সাথে মিশ্রিত করে সেবন করা ভালো। চিরতা সেবন করলে বহু রোগ আরোগ্য হয় এবং তার কয়টা মান উল্লেখ করা হলো। জ্বর হলে যে কোনো প্রকারের জ্বরের জন্য আমরা চিরতা ব্যবহার করতে পারি। 100 টাক চিরতার কাঠ মিশ্রির গুঁড়ার সাথে মিশ্র করে পানি সেবন করলে জ্বর আরোগ্য হয়ে থাকে। ক্ষুধামন্দ হলে অর্থাৎ ভোক কম লাগলে অর্থাৎ কোনো খাবার খাইতে ইচ্ছা না করলে আমরা চিরতা ব্যবহার করতে পারি। সকালে 100 টাক চিরতার কাঠ সেবন করলে ক্ষুধা বৃদ্ধি পায়। পেটে কৃমি হলে সকাল বেলায় 100 টাক চিরতার কাঠ সেবন করলে মলের সাথে কৃমি বের হয়ে আসে। দূষিত বায়ু সঞ্চিত হলে পেটের ভিতর দূষিত বায়ু জমা হলে আমরা চিরতা ব্যবহার করতে পারি। এর জন্য আমরা চিরতা ভিজাই সে পানি সেবন করতে হবে। চিরতা ভিজানো পানি নিয়মিত সেবন করলে রক্তদোষের জন্য উপকার পাওয়া যায়। যকৃৎ রোগ হলে চিরতা কাঠের রস সেবন যকৃৎ দোষে অত্যন্ত উপকারী। ব্রণ এবং চুলকানি হলে চিরতা কাঠের রস সেবন করা ছালের জন্য খুব লাভদায়ক। চিরতার কাঠ সকালবেলায় মিশ্রি চূর্ণ সেবন করলে বিশেষ উপকার পাওয়া যায় এবং নিয়মিতভাবে চিরতার কাঠ সেবন করলে কুষ্ঠরোগ প্রশমিত হয়ে থাকে। সব বস্তুরই একটি ভালো দিক যেমন আছে, ঠিক তেমনি আবার খারাপ দিকও না থাকা নয়। অতিমাত্রা চিরতা সেবন করা শরীরের জন্য ক্ষতিকর। যে কোনো ঔষধ হোক না কেন তা আমরা নির্দিষ্ট মাত্রায় নির্দিষ্ট সময়ের জন্য সেবন করা দরকার। বেশি মাত্রা ওষুধ সেবন করলে লাভের চেয়ে লোকসান বেশি হইতে পারে। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা শেয়ার করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইরে সুস্বাস্থ্য দান করুক। আমিন।